এইমাত্র আমরা মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশ করলাম টিকিট কেটে, চাচাকে নিয়ে, ভ্যান গাড়ি নিয়ে, আমি আর লালন। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য সম্পূর্ণ জাতীয় উদ্যানটা ঘুরে দেখা। সামনে পিকনিক স্পট, শুটিং স্পট, হরিণের প্রজনন খামার, বন্য হনুমান ও বানর, দোখলাস পিকনিক স্পট, মোটামুটি অনেক কিছুই দেখার আছে। শালবন। তোমরা আজ শুক্রবার বের হয়েছি এই মধুপুর গড়, এটাকে মধুপুর গড় বা বন বলা হয়, দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে বাসায় যেতে রাত্র হবে, তারপর থেকে আসবো, আয়সা আনা হচ্ছে আনার করে নাম দিলে ওই বাজারে। আনারসের জন্য জল ছাত্র বাজারে যাওয়ার লাগবে। আমরা মূলত এই গেটটি দিয়ে প্রবেশ করেছি ময়মনসিংহের মুক্তাগাছা এবং টাঙ্গাইলের মধুপুরের যে বর্ডার, ওইখানেই মূলত মধুপুর জাতীয় উদ্যানের একটি গেট আছে। জনপ্রতি 10 টাকা টিকিট, আর একটা ভ্যান গাড়ি ভাড়া করেছি, ভ্যান গাড়ির জন্য 30 টাকা, মোট 50 টাকা আমাদের টিকিট খরচ পড়েছে। এর আগে আমরা গিয়েছিলাম বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে, সেটারও একটা আলাদা ভিডিও আছে। এই যে টিকিটগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে ঘন জঙ্গল ও বন, আমরা মাঝখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। চাচা বেশি বাঙ্গা থাকলে কবেন, নাইমা পড়ুন। আমি আর লালন নামবো, নাইমা হেরা টান দিব, বুঝেন নাই, হালকা করে ধাক্কা দিব, বাস উঠা করবো। এমন না যে নবাব হয়ে আমরা এনে বইয়ে থাকবো, তা না। আর না যিনি মনে করবে যে নামন নাকবো, কবে যে চাচা নামন নাকবো, নাইমে আমরা ধাক্কা দিয়ে দিব। বনের ভিতর দিয়ে ইটের রাস্তা, তো অনেকটাই ভাঙ্গা ভুঙ্গা আছে। মন হিসাবে পিস না মন, মানে 2.5 মন কয় পিস হয়? পিস গুনা বলি না, তো গুনা বলা হয় না, তো অনুমান হয় না যে আপনাদের 1000 লেবু। হ্যাঁ 1000 কত? 2500। হ্যাঁ 5000। তাহলে তো প্রায় 1 লেবুর দাম আছে 40। ভালো দাম আছে। মাঝখানে বাজাতে দিয়েছিলাম কি একদম হচ্ছে মাঝখানে কত করতে হবে দিবেন। মোটরসাইকেল নিয়ে আসো। হ্যাঁ আমার এখানে সবাই মোটরসাইকেল দেখতে গেলে মোটরসাইকেল
মানে একটা লাল চন্দন গাছই হ্যাঁ একটাই 2 কোটি টাকা দাম 2 কোটি টাকা দাম। রক্তচন্দন। ইন্ডিয়াতে কিন্তু অনেক আছে। পুষ্পা সিনেমা হয়েছে না পুষ্পা, ওই সিনেমাটা তো রক্তচন্দন গাছের কেন্দ্র করে। আপনার ইন্ডিয়াতে কিন্তু অনেক লাল চন্দন গাছ। হ্যাঁ ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে কিন্তু অনেক আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে কথা মনে করে ফোন দেখি এদিক দিয়ে রাস্তা একটু খারাপ থাকলে অল্পতে আমরা জার পাইতেছি, কিন্তু ওই মিরেতে গেলে ঘুরন নাট্য করতে নেই। আচ্ছা গরু কটে হ্যাঁ একটা লালন সামনে শিয়াল আইতেছে গেছে ভিতরে ঢুকছে। ভিতরে শিয়াল শিয়াল ওদিক দিয়ে একটা রাস্তা গেছে দেখুন এটা সেটা একটা ঢুকতে বাইরে চলে গেছে। বিভিন্ন জাতের ঘাস আছে। হ্যাঁ এই গাছ বিনা তো বনের মধ্যে মানুষের কাটবার দেয় না, না না একটা অনেক কাটবার দেয়, কাটলে তো এমনি জঙ্গল আর জঙ্গল থাকতো না, সাপ হয়ে যাবো। সাত কিলো আছে জঙ্গল আছে আরো জঙ্গল আছে আরো জঙ্গল আছে, মানে চুরি করে করে বিক্রি করছে। চুরি করে করে গাড়ি আনলো। ঘাটের এই চুরি করছে হ্যাঁ গাড়ারে চুরি করছে না আলাম করছে নাম দিচ্ছে রাত্রেবেলা কেউ ঢুকতে দিচ্ছে না ভিতরে খাইতে দিয়ে গাড়ি ঘুরে ফেরিছি। এই ভিতর দিয়ে ঢুকাতেছে চাচা বনটা দেখলাম, ওই পাশ দিয়ে গেলে তো এই বনটা দেখান যেত না। না এই জায়গায় বলছিলাম
এতে দাঁড়াবেন মোটর সাইকেলের কথা তোমার বুঝছিলাম তো আমি। আইডিয়া যে আগে তুসলাম আইডিয়া করতে গেলাম বলে আগে তো গরু রাখতাম দিয়ে ঘরের ভিতরে গরু রাখতাম আমরা এইদিকে ভিতরে হ্যাঁ যে জায়গায় যাইতেছি না যে জায়গায় যাই ওই জায়গায় বন্ধ গেছিল না গরু রাখতাম বারো একটার সময় গরু বারো একটার সময় পাহাড় গরু নিয়ে যেতাম আর বল ভাইয়া খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করি না ওইখানে পাহাড় আছে নাকি? হ্যাঁ ঘোরা করে এই যে সজনের চাইতে কাঁচা রাখতে গেল শুকনো দিন থাকে বাড়ি কোন জায়গা আমাদের বাড়ি মৌসি এদিকে মনে করেন রাত্রে আসলে কোনো প্রবলেম হয় না রাত্রে বন্ধ প্রবলেম হয় না রাত্রে বেলা কত একটা না কোনো তো ঝামেলা হয় ওই ঝামেলা হয় এই জন্য তো বললাম
বন বিভাগ আছে। জান জান দেখতে হবে। বেত কাটা না এটা? যাওয়ার সমস্যা স্যার বেতের লাঠি নিয়ে যান, বেতের লাঠিগুলো যান, বেত নিয়ে যান। পারি না। পাওয়া যায় না। এই গাছটা তো গজারি গাছ, যে এই লম্বা লম্বা গাছগুলা হ্যাঁ, এবারের গাছ, এবারের গাছ। এই গজারি গাছের কাঠ লোহার নেহালা শক্ত। এবারের গাছ। ব্যানগাড়ি হ্যাঁ, গজা- সাসার ব্যানগাড়ি ও গজারি গাছ। সাসার ব্যানগাড়ি আমরা আছে গজারি গাছ। হ্যাঁ, এটা পাহাড়। এই যে বেত চাষা, এই যে বেত, বেতের গাছ আছে। বড় হয় না, মানুষে গাড়ি আলা। এই যে বেতের চারা হইতাছে, কাটা দিচ্ছে তোমার। সারা চাষা আরো কতক্ষণ যাবো? মূলত আপনি মধুপুর গড় দেখতে আসলেন বা মধুপুর জাতীয় উদ্যান দেখার জন্য, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। কিন্তু গাড়ি যুগে এসে আপনার সরাসরি দুখলা চলে আসলেন পিকনিক স্পটে কিংবা শুটিং স্পটে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে বনটা, এই বনটা কিন্তু দেখতে পারবেন না। আমরা যেহেতু মধুপুর মুক্তাগাছা রোডের যে জাতীয় উদ্যানের যে গেটটা আছে, একদম মুক্তাগাছা এবং মধুপুরের বর্ডার, এইখান থেকে যে গেটটা আছে, এই গেট দিয়ে ভ্যান গাড়ি নিয়ে বনের ভিতরে প্রবেশ করেছি। এই জন্য প্রায় 20 থেকে 25 মিনিট যাবৎ বনের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু বন শেষ হচ্ছে না। তো বনের যে দৃশ্যগুলো দেখতেছি বা আপনাদের দেখাইতে পারতেছি, এইটা কিন্তু এই অ্যাডভেঞ্চার, এই দৃশ্যটা যদি এইভাবে আপনার সাহস করে ভ্যান গাড়ি বা হুন্ডার ভাড়া করে বনের ভিতরে না ঢুকেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন না। ওই যে বাইরে থেকে কিছুটা দুই একটা রাস্তার পাশে দাঁড়ায় বানর দেখলেন, একটু একটু হোটেলে খেলেন, টুকটাক জঙ্গল দেখলেন, চলে গেলেন, এই আর কি। কিন্তু মধুপুরের গড় বা বন, শালবন বা গজারি বনের আসল দৃশ্যটা দেখতে হলে আপনাকে সময় করে, সাহস নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে বনের ভিতরে প্রবেশ করতে হবে। আর বনের ভিতরের দৃশ্যগুলো কেমন, বনের ভিতর দিয়ে মাত্র একটি মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তো কত সুন্দর একটি বন দেখেন, এটা শুধুমাত্র আপনি ভিতর দিয়ে গেলেই দেখতে পারবেন।
ফানতে হবে। গাড়ো পড়া আরে নেমে যাই না দেখি নামন নাক তো, কিন্তু যুগের পরিবর্তন হয়েছে। চাচা তো পিক আপ দিয়ে গেতাছে, চাচা পিক আপ দিয়ে গেতাছে, শুধু ঝাঁকিটার কষ্ট পাইতেছে, পেডেল করার নাকতাছে না। আগের যুগের পেডেল আল্লাহ ভ্যান গাড়ি এলে কতবার নামন নাকতো। হ্যাঁ ব্যাক কাট নামতাছি চাচা, নামতাছি, দাঁড়াইন, আমি ধাক্কা দিতেছি, ধাক্কা দিতেছি, ড্রাইভার করছে। হ্যাঁ ওঠেন। গাইস আপনারা দেখতে পারলেন আমাদের ভ্যান গাড়িটা কিরকম একটা গর্তে আটকা পড়ছিল। এটা তো আমরা ধাক্কায় ধুক্কায় পার করলাম। আবার করুন। চারদিকে শুধু টাউন আর হইলো শহর। ইউটিউবের পুরা ফুল টাউন আর শহর, বুঝছেন চাচা? এই যে মাঝখানে মাঝখানে এই যে বন গুইলে, যেমন মধুপুর বন টাঙ্গাইলের, গাজীপুর ভাওয়াল গাজীপুরের বন, এই বন গুইনার কারণে আমরা একটু একটু অক্সিজেন পাইতেছি, নইতে আরো মরতাম আমরা। এই যে বেতের গাছ না চাচা, এটাই তো বেতের গাছ, কি একটা কাঢ়া, একটা বেতের নেওয়া দরকার আমার, কিন্তু এটা কি ভাই কাটমু, কি ভাই নিমু, যে কাঠার কাঠা চাচা। এই যে মাঝখানে মাঝখানে না চাইলতা গাছ, চাইলতার পাতার মতো, যে চাইলতার পাতার না হলা নেমে যাবো, নামো। না রাস্তা দেখুন, এটা কোনটা গেছে গা, কোনো 25 মাইল, এই রাস্তাটা গেছে 25 মাইল। এটা ইয়ে গেছে গায়রা 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 ইনো কিছু দেখার আছে। না আর এই সোজা রাস্তাটা গেছে দুখোলা। হ্যাঁ বুঝছি, আমরা দুখোলাই যাবো, সবাই দুখোলাই যাই তো, দুখোলাই যাবো। তাহলে আমরা যে গেট দিয়ে ঢুকলাম 50 টাকা টিকিট কাটে নামবো, ওই গেটটা দিয়ে যে ঢুকলাম ওইটার নাম কি? রসুলপুর। রসুলপুর, ঠিক আছে, রসুলপুর গেট। এই রাস্তাটা। হ্যাঁ এইটা হইলো তার মানে আঙ্গরে যে আমরা যদি ওই 5 মাইল করে না করি না 25 মাইল, 25 মাইল হয়ে যদি আইতাম তাহলে এই রাস্তাটাতে বাড়াইতাম, তাহলে এই রাস্তাতে বাড়াইতাম। আর রসুলপুরে আইসি দেখে আমরা ভিতর দিয়ে ইন্দাইলাম, বুঝছি। না খারাপ বিশাল খারাপ। রাস্তা খারাপ মানে আর কি না, ওইটুকু বালাই আছিল। আমার মনে হয় এই যে দুই রাস্তায় সংযোগ হয়েছে না, এনু এদিকে গাড়ি বেশি যা, এই জন্য ভাঙছে। নয়তো রসুলপুর তো না, এই মুরফানটা কিন্তু বেশি খারাপ আছিল না। উর্ফে উঠা পড়ার নাক বউ দেবে নাকি, নামি আমি। হ্যাঁ জানি যান যান যান।
সাথে থেকে সংযোগ হয়েছে এই জন্য জান আর কতটুকু আছে কয় কিলো আর হ্যালো পাঠান আছে 5টা মিনিট আপনার দেখা বাইরে দর্শক আপনারা দেখতেছেন এই বেত গাছগুলো অনেক ভয়ঙ্কর। আমার পায়ে লাগছিল কাঁটাগুলা, একদম চিরে গেছে। এইগুলা কাটা খুবই ভয়ঙ্কর। এই যে এই বেতগুলা কাইটা নিলে নেওয়া যেত। এনে কিছু আছে? দিদি আছে একটা আমাদের চাচা বললো এখানে একটা দিঘি আছে, ভালো দিঘি, তো আমরা দিঘিটা দেখবো। ভালাই তো লম্বা আছে এটা এদিকে থেকে আরম্ভ করে এদিকে লম্বা আছে একদম ওইদিকে চলে গেছে। সুন্দর একটা দিঘি দেখতেছি মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে, দারুণ সুন্দর একটা দিঘি। চাচা বললো আমরা দিঘিটা দেখি, দিঘিটা বলে অনেক লম্বা ও বড়, খুবই সুন্দর। দেখুন আপনারা কত সুন্দর একটি দিঘি বনের ভিতরে, পশু পাখিরা এখান থেকে পানি পান করতে পারে। এইটা থাকার কারণে পশু পাখিদের সুবিধা পানি পান করতে। ভিতরে আরো আছে দিদি আমরা বনের ভিতরে প্রবেশ করতেছি, দেখেন কত সুন্দর। বিকেল কাটা লাগবে বেতের কাঠ, অনেকটাই লম্বা। অনেক বড় একটা দিঘি। খুবই সুন্দর একটি বন। এদিকে একটা লেক বা দিঘির পাশ দিয়ে চিকন সরু রাস্তা চলে গিয়েছে জঙ্গলের ভিতর। মূলত পাহাড় বা বনের ভিতরে জঙ্গলে এইরকম চিকন সরু সরু রাস্তায় থাকে। অনেক পাখি আমি দেখতে পারতেছি, ঘুঘু পাখি, টিয়া, তারপর আরও অনেক পাখি, দুয়েল। লালন তিনিও ভিডিও করতেছে, আমার সাথে একসাথে ঘুরতে এসেছি। গজারি গাছ, এই যে এটা হচ্ছে বেত গাছ। আমার একটা বেত দরকার, যাওয়ার সময় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বেশি মোটা বেত পাচ্ছি না। আর বেতের গাছে প্রচুর পরিমাণ কাটাগুলো দেখেন
এই কাটায় সমস্যা, এই যে কাটাগুলো দেখতেছেন, খুবই ভয়ঙ্কর কাটা, খুব বড় বড় কাটা। লালন আসো। আমরা দিঘিটা দেখলাম। আমরা সময় আসছিলাম মনে করেন যে আজকে 20-30 বছর আগে, হুম। 35 বছর আগে গরু রাখতাম আমরা। মাছ আসিল না তখন, মাছ আছে, এখন মাছ আছে। এখন মাছ আছে কম, মাছ আবাদ করি। আগে মনে হয় অনেক মাছ ছিল, এখন এর মধ্যে মাছ ছাড়ে নাকি নাকি হ্যাঁ না তো মনে হয়। হ্যাঁ মাছ ছাড়ে এখন, এখন মাছ ছাড়ে, হ্যাঁ আবাদ করি। মানে এখন মালিকানা হয়ে গেছে। মালিকানা। আগে তো পাবলিসিটি ছিল, মালিকানা ছিল না। না তো আগের থেকেই এরা কিন্তু public। কাঠবিড়ালি, ওই যে একটা এখন তো কাঠবিড়ালি, পাবলিকে ধরতে পারে না, হ্যাঁ? এখন তো পাবলিকে ধরতে ওই যে একটা কাঠবিড়ালি, সবাই ধরতে পারে মাছ। না একটা কাঠবিড়ালি। দিঘি বোধ মাছ নর্থ আছে, মাছ আছে, মাছ দিছে তো। মাছ নর্থ আছে। মাছ আছে, 35 বছর আছে। ওইটা বোধ পিঁপড়ার বাহা বোধ মনে হয়, ওই যে উপরে হ্যাঁ পিঠা ভাড়া পিঁপড়ার বাহা, এটা পিঁপড়ার বাসা, জলদি গাছ, মাছ মারার কাজে ব্যবহার হয় পিঁপড়া। জলদি গাছ পিঠা। জলপাই গাছ, বেতের গাছ আছে কিন্তু পুরান বেত নাই, বাত্তিটা নাই, কুমলা একটু বাত্তি এলে মানুষের কাঠে নিয়ে যায়। স্ট্রং হইলে কেটে নিয়ে যায়। আহেন চাচা দেখলাম আই গই। জলপাই গাছ, এটা জলপাই গাছ, এটা ওই গাছ, জলপাই গাছ। হ্যাঁ এই জাতীয় উদ্যানের দিঘির পাড়ের ভিডিওটা, দিঘির পাড় পর্যন্ত এই ভিডিওটা আমি শেষ করলাম। এই দিঘির পাড় থেকে দ্বিতীয় ভিডিও শুরু করব ইনশাল্লাহ। এখানে আমরা একটা ব্রেক দিয়েছি, চাচাও ব্রেক দিছে, আমিও ব্রেক দিছি। আমাদের জন্য দোয়া করবেন। এটা মূলত রসুলপুর গেট থেকে আমরা ভিতরের দিঘি পর্যন্ত এসেছি।